আসসালামু আলাইকুম ভিউয়ার, ফয়সাল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ক্যাপকাট দিয়ে আমরা কিভাবে বাংলা টাইপিং করব আজকে সেটাই দেখাবো। ক্যাপকাট দিয়ে সহজে আমরা বাংলা টাইপিং কিভাবে করতে পারি চলুন আমরা দেখে আসি। তো সর্বপ্রথম আপনাদেরকে গুগল ক্রোম আসতে হবে। গুগল ক্রোমে এসে লিখে দিবেন ফন্ট, বাংলা ফন্ট লিখে দিবেন। বাংলা কিছু ফন্ট ডাউনলোড করতে হবে, এই জন্য আমরা সর্বপ্রথম গুগল এসে বাংলা ফন্ট লিখে সার্চ করলাম। তো দ্বিতীয় নম্বরে একটা ওয়েবসাইট আছে লিপিগড়, তো আমরা লিপিগড়ে ঢুকলাম। লিপিগড়ে ঢোকার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে অনেক ধরনের ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে। তো এগুলো কিনা লাগে, তো আমরা ফ্রি ফন্ট ব্যবহার করব, তাই ফ্রি ফন্টে ক্লিক করলাম। এরপর আমরা অনেকগুলো ফন্ট পাবেন, এখান থেকে আমরা ফন্টগুলো ডাউনলোড করবো। দেখেন আমি এই ফন্টটা ডাউনলোড করবো, এখান থেকে আপনার ইচ্ছা মতো ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ফন্টটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে আসবো, আবার ডাউনলোড অপশনে ক্লিক করব। এই ডাউনলোড অপশনে আবার ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমি অনুমতি দিব। এরপর আমরা এই অপশনে ক্লিক করব। দেখেন আমি মার্ক করে দিছি আমি অনুমতি দেওয়ার জন্য, সতর্ককরণটা আর কি। এটাতে মার্ক করে দেওয়ার পর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করব, আবার ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড অপশনে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন দেখেন আমার ডাউনলোড হিস্ট্রিতে গেলাম, এই দেখেন এই শহীদ নামে এই ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ডাউনলোড জিপ আকার আছে, আমাদেরকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমরা প্রথম আমাদের মোবাইলে যে ফাইল ম্যানেজার আছে ওইটাতে চলে যাব। তো গুগল ফাইল হলে একটু বেশি ভালো হয়। আমরা ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পরে দেখেন এই প্রথম যে ডাউনলোডটা আছে এই শহীদ নামে এই ফন্টটা। তো এই ফন্টটার উপর আমরা ক্লিক করব। ফন্টটার উপর ক্লিক করে নিচে এক্সিট অপশন আছে, দেখেন এই এক্সিট অপশনে ক্লিক করলাম। এক্সিট অপশনে ক্লিক করলে আপনার ফোনটা আনজিপ আকারে হয়ে যাবে, মানে ফোনগুলো জিপ আকার আছে আনজিপ হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরবেন এখানে এই আনজিপ হওয়া। দেখেন আমি ফিনিশ করে দিলাম, দেখেন একটু রিফ্রেশ করবেন, দেখেন আনজিপ হয়ে যাবে। এখন একটু দেখেন আনজিপ হয়ে গেছে, দেখছেন আনজিপ হয়ে গেছে। তো এখন এই ফন্টগুলো আপনাদেরকে একটা হোল্ডারে রাখতে হবে যাতে আপনি সহজে খুঁজে পান। এই ধরনের একটা হোল্ডার রাখার জন্য আমি সবগুলো ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি থ্রি ডট অপশনে গেলাম। থ্রি ডট অপশনে গিয়ে মুভ টু করে আমার একটা হোল্ডার আছে, আমি হোল্ডার করে রাখছি আগ থেকে ক্যাপকাট ব্যাকগ্রাউন্ড ফন্ট। তো আপনারা একটা ফন্টের নাম দিয়ে ফন্ট করে রাখবেন। ফন্ট কীভাবে করতে আপনারা ইউটিউবে গেলে পেয়ে যাবেন। তো আমি ফন্টের গিয়ে নিচে অ্যাড করে দিলাম। তো আমি ফন্টগুলো কপি করে মুভ করে দিলাম। তো এরপর আমরা আমাদের ফন্টগুলো আমাদের হোল্ডার চলে গেছে। এখন আমরা ক্যাপকাট আসবো। ক্যাপকাট আসলাম, আমি ক্যাপকাট ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পর আমি নতুনভাবে ওপেন করছি আপনাদের সুবিধার্থে। ওপেন করার পর নিচে স্কিপ দিলাম, এরপরে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এরপরে এলো করে দিলাম, ক্যান্সেল করে আমি একটা ভিডিও নিলাম। এখান থেকে একটা ভিডিও নিলাম। দেখেন আমি যে কোনো একটা ভিডিও নিব। তো ভিডিওতে ক্লিক করে আমি উপরে অপশনে ক্লিক করি। দেখেন ভিডিওটা সরি ভয়েসের জন্য আমার ভিডিওটা আমি চলে আসলো। এখন আমার এডিটিং চ্যানেলে চলে আসলো। তো এখন সর্বপ্রথম আমরা যেহেতু আমরা বাংলা টাইপিং করবো, এই জন্য আমরা ট্যাক্স অপশনে যাব। নিচে ট্যাক্স অপশনের থেকে আসলাম, এরপর অ্যাড ট্যাক্স এটাতে গেলাম। অ্যাড ট্যাক্স অপশনে গেলাম। অ্যাড ট্যাক্স অপশনে গিয়ে দেখেন আমাদের কিবোর্ড চলে আসছে। তো আমরা এখানে লিখে দিলাম আমি তোমাকে ভালো ভালো ভালোবাসি। এভাবে আমি যে কোনো একটা বাংলা লেখা লিখে দিলাম। দেখেন আমার বাংলা লেখাটা কীরকম হয়েছে দেখেন একটু। এখানে কি কোনো বাংলা লেখাই হয় না, মানে আকার একার লসিকার দীর্ঘিকার এগুলো উলটপালট হয়ে গেছে। এখানে কী ধরনের মার্ক চলে আসছে দেখেন, এগুলো মানে একেবারে বাজে দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, বাংলা লেখার জন্য আমরা সর্বপ্রথম ওই কেটে দিব, এগুলো কেটে দিয়ে আমরা মিনিমাইজ করে আবার গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করব। গুগল ক্রোমে গিয়ে আমাদেরকে এগুলো ফন্টগুলো চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা প্রথমে ইউনিকোড টু বিজয় এটা সার্চ করবো এই ওয়েবসাইটে। দেখেন আমি মার্ক করে দিয়েছি, দেখেন ইউনিকোড টু বিজয় এটাতে সার্চ করব। এটাতে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ইউনিকোড টু বিজয় ওটাতে ক্লিক করলাম। সেখানে এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপরে আমরা দেখেন এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে উপরে একটা নিচে একটা অপশান পাবেন। এই একটা উপরে আমি মার্ক করে দেখা দিচ্ছি, দেখেন একটা উপরে আর একটা নিচে। তো আমরা উপরের এটাতে আমরা যেটার বাংলা লিখবো ওইটা ক্যাপকাটে যেটা বাংলা লিখবো ওইটা এখানে লিখে দিব, যাতে এটাকে আমরা ইউনিকোড করে নিয়ে আমরা ক্যাপকাটে বাংলাটা লিখতে পারি। তো আমি লিখে দিলাম। লেখার পর একটু জুম করবেন, দেখবেন নিচে
জুম করার পরে নিচে দেখবেন ইউনিকোড টু বিজয়, দেখেন ইউনিকোড থেকে বিজয়, বুঝছেন? তো আমরা এটার উপরে ক্লিক করার পরে নিচে আমাদের কোডগুলো চলে আসবে। তো আমরা কোডগুলো কপি করে নেব। দেখেন নিচে কোড চলে আসছে, ইউনিকোড। এই কোডগুলো আমাদেরকে কপি করতে হবে, মানে এই লেখাটার আমি তোমাকে ভালোবাসি এই লেখাটার কোড হচ্ছে এগুলো। তো এগুলো আমরা কপি করে নিয়ে আসলাম। এরপরে ক্যাপকাট আবারও অ্যাড টেক্সটে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়েছি, এখন তো হয় নাই, কিন্তু আমাদেরকে বাংলা ফন্ট যে অ্যাড করতে হবে। তো বাংলা ফন্ট অ্যাড করার জন্য নিচে দেখেন অ্যাড ফন্ট নামে একটা অপশন পাবেন আপনারা, দেখেন আমি মার্ক করে দিয়েছি অ্যাড ফন্ট। অ্যাড ফন্টে যাবেন আপনারা। এই অ্যাড ফন্টে গিয়ে দেখেন এই প্লাস আইকন পাবেন একটা, প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনাদেরকে। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের ফাইল শো করবে। আপনাদের ফাইল থেকে আপনারা থ্রি ডটে যাবেন, সরি থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে উপরে থ্রি ডট আছে দেখেন, এখানে আপনাদের ফাইলগুলি শো করবেন। আপনাদের থ্রি ডটে যেতে হবে, এরপরে ফাইল ম্যানেজার যেটা আছে ফাইল ম্যানেজারে যাবেন। নিচে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনাদের সব ফাইল শো করবে। তো আপনি আমার ক্যাপকাট ব্যাকগ্রাউন্ড নামে যে ফন্ট আমি এই করে রাখছিলাম হোল্ডার করে, ও হোল্ডার আমি ঢুকলাম। এরপর আমি একটা একটা করে অ্যাড করবো, এখান থেকে একটা একটা করে অ্যাড করা যাবে। তো আমি আপনাদের সুবিধার্থে বেশি করলাম না, দু একটা করব। আমি আবারও ফাইল ম্যানেজারে গেলাম, আবারও আমার হোল্ডারে গিয়ে আমি একটা একটা করে অ্যাড করলাম। এভাবে আপনাদের সুবিধার্থে আমি তিনটা অ্যাড করে রাখলাম, তিনটা অ্যাড করলাম। তিনটা অ্যাড করার পরে এবার দেখেন আমি যখন ফন্টগুলোতে ক্লিক করবো তখন এগুলো বাংলা চলে আসবে। দেখেন আমি যখন ক্লিক করব ফন্টে, দেখেন আমি প্রথম ফন্টটাতে ক্লিক করলাম, দেখেন বাংলা হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি। দেখেন এরপরে আমি কালার করে দিলাম, দেখেন এবার দেখেন আমি বড় করে দিয়েছি, হলুদ কালার করে দিছি। দেখেন এবার আরেকটা দিলাম ফন্ট। তো আপনারা এগুলো ফন্টগুলো অ্যাড করে ফ্রিতে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন গুগল থেকে। ডাউনলোড করার পরে আপনারা ফন্টগুলো এখানে অ্যাড করে আপনারা বাংলা করে লিখতে পারবেন ইউনিকোড ব্যবহার করে। তো আমি পুরো করে দিলাম। তো ভিডিওতে যারা নতুন তারা ভিডিওটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যারা ক্যাপকাটে কাজ করে। আপনারা এখান থেকে টেম্পেলে দিতে পারবেন। তো আমি একটা একটা টেম্পেল দিয়ে দেখাচ্ছি, দেখেন এটা টেম্পেল ইউজ করতে পারবেন আপনারা। তো ভিডিওটা এখানে শেষ করতে যাব আমি। তো আমার ভিডিওতে যারা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন। অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা ক্যাপকাট নিয়ে কাজ করে এডিটিং সবাইকে শেয়ার করে দিবেন। আজকে বরাবর এখানেই থাকলো।